মানুষ সবথেকে বেশি অনুতপ্ত কখন হয় জানেন? যখন সে বুঝে যায় যে সে নিজের জীবনের মূল্যবান সময় অপচয় করতে চলেছে। অনেকেই এমন আছে যাদের বন্ধুরা বাইরে খেতে যেতে বললে তারা না করতে পারে না। দরকারি কাজের সময় কেউ যদি সঙ্গে যেতে বলে তখনও তারা না করতে পারে না। তারা জানে যে তাদের অনেক কাজ বাকি আছে, সামনেই পরীক্ষা, কিন্তু প্রচুর পড়া বাকি আছে। তা সত্ত্বেও তাদের মন এটাই বলে যে চাপ নেওয়ার দরকার নেই, সব হয়ে যাবে। বন্ধুরা, এই না বলতে জানার অভ্যাসটা কিন্তু আমাদেরকে অনেক কিছুর থেকে বঞ্চিত করে দেয়। এই একটা ভুল মানুষের জীবন বরবাদ করে দেয়। অনেকে এমন আছে যারা নিজের অনিচ্ছা সত্ত্বেও কাজ করে, কিন্তু কাউকে না করতে পারে না। তারা জানে যে সামনেই পরীক্ষা, পড়তে হবে, কিন্তু তাও যদি ঘুরতে যাওয়ার বা টাইম পাস করার সুযোগ চলে আসে তাহলে তারা না করতে পারে না। তাদের সঙ্গে কি হচ্ছে, কেন হচ্ছে এবং কি হতে পারে সব কিছু বোঝার পরেও তারা অসহায়ের মতো বসে থাকে, কিন্তু কাউকে না করতে পারে না। 10 জনের মধ্যে কোনো একজনই এমন হয় যারা মুখের উপরে বলে দেয় যে না, আমার দ্বারা হবে না, আমি করব না বা আমি পারবো না। বাকি সবাই ভেড়ার মতো ভেড়ার মাঝে ঘাড় নাড়তে থাকে। একজন হ্যাঁ বললে বাকিরাও হ্যাঁ বলে। এই অভ্যাসটা কিন্তু একদিন আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। সেই সব মানুষ যাদের সাহায্য করার জন্য আপনি কোনো কিছু না ভেবে ছুটে যান, একসময় দেখবেন নিমেষের মধ্যেই তারা আপনাকে পর বানিয়ে দেবে। এক মুহূর্তেই তারা আপনাকে এটা বুঝিয়ে দেবে যে তারা আপনাকে সেই সব কিছু করতে বলেনি, আপনি নিজের ইচ্ছাই করেছেন, আর ভুলটা আপনারই। এই বিষয়গুলো একটা মানুষকে মনে মনে প্রচণ্ড দুর্বল করে দেয়, তাকে ভেঙে মুচড়ে দুমড়ে দেয়, তার মন ভেঙে দেয়। আমরা অনেক সময় মনের ক্ষতগুলো প্রকাশ করতে পারি না, তবে পরিস্থিতি এমন হয়ে যায় যে আমরা নিজেদের চোখে নিজেরাই ছোট হয়ে যাই। আপনারাই ভাবুন, একজন মানুষ আগে কার জন্য বাঁচবে? নিজের জন্য, তাই তো? কিন্তু পথে অনেক বাধা বিপত্তি আসে। সকালে ঘুম থেকে উঠে আমরা নানা পরিকল্পনা বানিয়ে রাখি যে আজ এটা করব, ওটা করব, এটা করতে হবে, ওটা করতে হবে, এভাবে আমরা আমাদের প্ল্যানিং করে রাখি। কিন্তু তারপর যত সময় এগোই আমরা অজুহাতের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলি। সেই সমস্ত অজুহাতগুলোকে আমরা না বলতে পারি না, যেগুলোর হাত থেকে আমরা বেরোতে পারি না। তবে প্রত্যেকবারই যে আপনাকে বাইরের লোকেরা বিভ্রান্ত করবে তা কিন্তু নয়, বরং অনেক সময় আপনার মনও আপনাকে বিভ্রান্ত করতে চাইবে। আর সেই সময় আপনাকে আপনার মনকেও না বলতে শিখতে হবে। দেখুন বন্ধুরা, হয় না বলে 2 মিনিটের জন্য মন খারাপ করুন, অথবা অন্যের খুশির জন্য বা নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলার জন্য হ্যাঁ বলে দিন, তারপর সারা জীবনের জন্য অনুশোচনা করতে থাকুন। জীবন সবসময় সরলরেখার মতো সমান থাকবে না, জীবনে ওঠাপড়া আসবেই। তবে সফল হতে গেলে আপনাকে না বলতে শিখতে হবে। যারা বিভিন্ন অজুহাত এবং অনৈতিক বিষয়গুলোকে না করে দেয় তারাই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। যখন কোনো ব্যক্তি নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাঁচতে শুরু করে তখন জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। তবে আসল সমস্যাটা হলো এটাই যে আমরা অনেকেই বুঝতে পারি না যে কিভাবে কাউকে না করব, কারণ এর ফলে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। উল্টো দিকে থাকা মানুষগুলো আমাদের ভুল বুঝতে পারে। এখন আমি আপনাদের এমন 5টা সত্য বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো শোনার পরে আপনারা বুঝে যাবেন যে কেন আমাদের না বলা শেখা উচিত। নাম্বার 1, সবাই নিজের ভালো চাই। কেউ আপনাকে ডাকছে কেন? আপনি কি তার কাছে বিশেষ কেউ? বিশেষ কেউ হয়ে থাকলে মন খারাপ করছেন কেন? একাকিত্বে ভুগছেন কেন? ডিপ্রেশনে চলে যাচ্ছেন কেন? আসল কথাটা হলো এটাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবার আগে নিজের ভালো চাই। আজকাল উদ্দেশ্য ছাড়া মেশে এমন মানুষের সংখ্যা খুবই কম। কেউ যদি আপনাকে পার্টি করার জন্য ডাকে তাহলে বুঝে নেবেন যে সেই সময় আপনি তার কাছে একটা টাইম পাস করার অপশান। তবে প্রত্যেকেই যে স্বার্থ নিয়ে মেশে বা ভুল উদ্দেশ্যে মেশে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ এমন আছে যারা ভুল উদ্দেশ্য নিয়েই আমাদের জীবনে আসে, তাই তাদের প্রাধান্য না দেওয়াই ভালো। নাম্বার 2, আপনি কি প্রস্তুত? আপনি কি নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করার জন্য, জীবনটাকে বরবাদ করে দেওয়ার জন্য প্রস্তুত? অথবা আপনি কি আপনার বর্তমানকে আনন্দ দেওয়ার জন্য ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য প্রস্তুত? আপনি যদি এগুলোর জন্য প্রস্তুত হয়ে থাকেন তাহলে আপনাকে আর কিছু ভাবতে হবে না। যে যেখানে ডাকছে চলে যান। কিন্তু যদি একদিনও নষ্ট করতে না চান, লক্ষ্য পূরণ করতে চান, তাহলে না বলতে শিখুন। কেউ সিনেমা দেখতে বলুক, রেস্টুরেন্টে যেতে বলুক, সোজাসুজি না বলে দিন। আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন যে বারবার না বলাটাও তো ঠিক না, কিন্তু আপনি যদি এটা ভেবে আজ সিনেমা দেখতে কিংবা আড্ডা মারতে অথবা ঘুরতে চলে যান তাহলে জীবনের কাছে কোনো রকম আশা রাখবেন না। নাম্বার 3, কখন হ্যাঁ বলা উচিত এবং কখন না বলা উচিত বুঝতে হবে। আপনি যদি সত্যিই প্রস্তুত থাকেন, আপনার কাজ হয়ে গিয়ে থাকে,
অথবা সময়ের সাথে এগিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে আপনার বড় কিছু করার পরিকল্পনা বা ইচ্ছা নেই, তাহলে আপনি আপনার সামনে উপস্থিত ব্যক্তিকে হ্যাঁ বলে এগিয়ে যেতে পারবেন। কেউ আপনাকে আটকাবে না। প্রত্যেকবার শুধু নাই বলতে হবে এমন কোনো কথা নেই। আসলে নিজের ক্ষতি হতে পারে এমন কাজে না বলা উচিত। যে সমস্ত কাজ ভুল বা যেখানে কোনো ধরনের নেশা অথবা আসক্তির সম্ভাবনা আছে সেই সব জায়গায় একেবারেই যাওয়া উচিত না এবং পরিষ্কার না করে দেওয়া উচিত। তাই সঠিক জায়গায় এবং যেখানে আপনি সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন সেখানে হ্যাঁ বলুন এবং এগিয়ে যান, নয়তো সোজা না বলে সেখান থেকে বেরিয়ে যান। নাম্বার 4, আজকাল কেউ কারোর কথা ভাবে না। বন্ধুরা, এটা সত্যি যে আজকাল কেউ কারোর কথা ভাবে না। আপনার ভালো হোক বা খারাপ কারোর কিছু আসে যায় না, তাই বিষয় নিয়ে বেশি ভাবার দরকার নেই। আপনি হ্যাঁ বলুন বা না বলুন, আপনার কাজে আপনার জীবনের প্রভাব পড়বে, অন্য কারোর জীবনের প্রভাব পড়বে না। এটাই হলো একজন মানুষের সবথেকে বড় চাপ, যেটা মানুষ নিজের সঙ্গে করে নিয়ে ঘোরে এবং দাসের মতো অন্যের হ্যাঁ শুনে হ্যাঁ করে দেয়, তারপর অনুশোচনা করে। তবে তারা কিন্তু না করতে পারেনি বলে অনুশোচনা করে না, বরং এটা ভেবে অনুশোচনা করে যে উল্টো দিকে থাকা মানুষটার কথা শোনার পরেও সে কিছুই পায়নি, সে কোনো স্পেশাল অ্যাটেনশন বা ভ্যালু পায়নি। আর এটা যখন বারবার হতে থাকে তখন মানুষ নিজে থেকেই না বলতে শিখে যায়। নাম্বার 5, না বলাই সব থেকে ভালো। আপনি যদি ভালো করে ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে না বলাই সব থেকে ভালো। অন্যদের কথায় সায় দেওয়ার অভ্যাসটা ভীষণ খারাপ। তাই যে কাজটা বা যারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে না তাদের না করতে শিখুন এবং এগিয়ে যান। কারণ অনেক সময় একটা না আমাদের সফলতার মাঝে আসা একাধিক বাধাবিঘ্নকে কাটিয়ে দেয়, তাই এর গুরুত্ব অনেক বেশি। বন্ধুরা, আপনি কি আপনার জীবনে কখনো না বলেছেন? যদি বলে থাকেন তাহলে কেন বলেছিলেন এবং সেই না বলার ফলে আপনার কি কোনো উপকার হয়েছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।